আজ আমি প্রভু জগন্নাথ ও তার ভক্ত মিলে কাঁঠাল চুরির গল্প বলবো। একবার শ্রী জগন্নাথ রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সঙ্গে যেতে বললেন। রঘু বলল, তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও? তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছা হয় আমাকে বলো, আমি তোমাকে সুন্দর দেখে কাঁঠাল এনে দেব। বালকরূপী জগন্নাথ বললেন, এভাবেই আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছু নিয়ে থাকি। বস্তুত আমার সব কিছুই আছে। মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতো, আমাকে আনন্দ দিত, কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করে খেতাম। চুরি করা দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ আছে। আজ আমি তোমাকে সেই চুরি করা দ্রব্যের উপলব্ধি পাওয়ার আনন্দ দেব। আমার সঙ্গে এসো। নিরুপায় হয়ে রঘু প্রভুর প্রস্তাবে সম্মত হল এবং তার সঙ্গ নিল। তারা উভয়ে চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলেন। জগন্নাথ রঘুকে বললেন, তুমি গাছে চড়বে আর আমি মাটিতে দাঁড়িয়ে থাকব। তুমি সবচেয়ে সুন্দর ও বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে। আমি এখানে দাঁড়িয়ে থাকব। তারপর আমরা উভয়ে কাঁঠাল নিয়ে পালাব। রঘু যথাক্রমে প্রভুর নির্দেশ অনুসরণ করল। রঘু কাঁঠাল গাছে উঠল, সবচেয়ে বড় কাঁঠালটি খুঁজে বের করল এবং সেটা পারল। জগন্নাথ চাপাসরে রঘুকে ডাকল, তুমি কি তৈরি? জগন্নাথ উত্তর দিলেন, হ্যাঁ আমি তৈরি, নিচে ফেলো। রঘু কাঁঠাল নিচে ফেলল। জগন্নাথ সেটা ধরবেন ভেবে, কিন্তু কোথায় জগন্নাথ? তিনি তো ইতিমধ্যে বাগান থেকে পালিয়ে গিয়েছেন। কাঁঠাল ধরার জন্য তো কেউ সেখানে ছিল না। সশব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচির হলো। যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনতে পেল, সে বাগানে ঢুকে দেখল চোর চুরি করছে। তৎক্ষণাৎ সে দৌড়ে গিয়ে গাছটির কাছে গেল এবং একটি কাঁঠাল মাটিতে পড়ে ফেটে যাওয়া দেখল, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না। যখন সে উপরের দিকে তাকালো তখন রঘুনাথকে দেখল। মালি তৎক্ষণাৎ রাজার কাছে গিয়ে ছুটে বলল যে রঘু তার বাগান থেকে কাঁঠাল চুরি করছে। রাজা সশরীরে তাদের মন্ত্রীদের সঙ্গে নিয়ে মালির নির্দিষ্ট স্থানে আসলেন এবং দেখলেন রঘু গাছে চড়ে আছে। রাজা রঘুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছা হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলতে পারতে, আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম। রঘু তখন প্রভু জগন্নাথকে কীভাবে ঠকিয়েছে সেই গল্প বললেন রাজার কাছে। এইভাবে গল্প শুনে রাজা অত্যন্ত বিমোহিত গেলেন। এইভাবে সক্ষরসে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে অনেক লীলা করেছিলেন। হিত উপদেশ হল, ভগবান যে লীলা করেন তা ভক্তদের আনন্দ বিধানের জন্য। সুতরাং ভগবান যদি চুরি করে লীলা প্রকাশ করেন তা আপাত দৃষ্টিতে জড়জাগতিক অজ্ঞ লোকের কাছে ঘৃণ্য কোনো কর্ম মনে হতে পারে, কিন্তু ভগবানের এই চুরি লীলাও ভক্তদের খুবই আনন্দ বিধান করে। প্রভু জগন্নাথ মাসির বাড়িতে এই 7 দিন থাকবেন, তাই প্রভু জগন্নাথকে কাঁঠাল দিয়ে 7 দিন ভোগ দেওয়া হয়। জয় জগন্নাথ।